সুপ্রভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা প্লটের মধ্যে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করতেছি। তা আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে মাটি পরীক্ষা সম্বন্ধে অনেকে ভিডিও চান বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আপনারা জানেন না। মাটি পরীক্ষা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভবনের জন্য সেটা আমরা অনেকে জানি না। এজন্য আমরা অনেকে মাটি না পরীক্ষা করে বড় বড় ভবনগুলো করতেছি। এতে করে ফিউচারে ভূমিকম্পর কারণে বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কিন্তু ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। কারণ কি আমরা যখন একটা ভবন করি, সেই ভবনের একটা নির্দিষ্ট ভার বহন ক্ষমতা রয়েছে বা লোড রয়েছে। আপনি যখন একটি বহুতল ভবনের আপনি যখন ডিজাইন করবেন, তখন কিন্তু আপনি যদি মাটির গুণাগুণ সম্বন্ধে না জানতে পারেন, তাহলে কিন্তু সেই ডিজাইনটা সঠিকভাবে করতে পারবেন না। এটা আন্দাজে একটা লোড দিয়ে আপনি করবেন। এতে করে ভবনের ভালোর চেয়ে ক্ষতি হয় বেশি। এজন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা ভবন করবেন, বহুতল ভবন করবেন ২ এর অধিক, তারা অবশ্যই মাটি পরীক্ষা করে নিবেন। আর যাদের মনে হবে আমার জমিটার মধ্যে পুকুর বা ডোবা ছিল বা অন্যান্য প্রবলেমের কথা মনে থাকবে, তারা অবশ্যই সয়েল টেস্ট করে নিয়েই আপনারা ভবন করবেন। আজ আমার সাথে আছে আমাদের রংপুর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ডিজাইন কনসালটেন্সি একটি গ্রুপ আছে। এখানে তারা সয়েল টেস্ট করতেছে। আমাদের এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের কনসালটেন্ট হিসেবে ওরা রয়েছে। তারা মাটি পরীক্ষা করতেছে। এখানে আমাদের টোটাল 50 শতক জায়গা রয়েছে। তার মধ্যে আমরা এখানে 4 ইউনিটের জন্য আমাদের 6 শতক জায়গা লাগতেছে। সেই 6 শতকের উপর আমরা বোরিং করতেছি। আর অবশ্যই মনে রাখবেন, প্রতি 1.5 থেকে 2 শতকের মধ্যে একটি করে বোরিং করতে হয়। এটা হলো নিয়ম। সাধারণত 1.5 শতকের মধ্যে একটি করে বোরিং করা হচ্ছে নিয়ম। আমরা সেভাবে আমরা মেজারমেন্ট করে এখানে বোরিং গুলো করতেছি। এখানে ফার্স্টলি আপনাকে এই জায়গা যে স্কেচ, যে যতটুকু জায়গার মধ্যে আপনি ডিজাইন করবেন বা আপনার জায়গা লোকেশন, সেটি লোকেশন ম্যাপ তৈরি করে নিয়ে আপনাকে বোরহোল গুলো নিয়ন্ত্রণ করতে হবে, কোথায় কোথায় বোরিং লোকেশন গুলো হবে, তারপরে বোরিং করতে হবে। এখন আমাদের এখানে টেকনিশিয়ান আছে, আমাদের নূর মোহাম্মদ, সে ইঞ্জিনিয়ার। সে তার এই ফুল প্যাকেজ সম্বন্ধে বলে দিবে কোন কোন যন্ত্র কি কি নাম এবং কিভাবে কাজগুলো করতে হয়। নূর মোহাম্মদ, আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিবা। এখানে বিষয়ে এই টিপে স্থানটাকে কি বলা হয় থাকে? একটা ট্রিপল স্ট্যান্ড বলা হয়। আপনার স্ট্যান্ড দিয়ে আমরা হেমার বাড়ি দিয়ে এখানে আমরা 18 ইঞ্চি দাগ দিয়ে স্পিড কাউন্ট করব। আচ্ছা আচ্ছা, এই স্ট্যান্ড গুলো কত ফিট করে হয়ে থাকে? স্ট্যান্ড আমরা 20 ফিট করে হয়। 20 ফিট করে হয়ে থাকে। এই যে আমরা যে এটাগুলো কি বলা হয়, এটা কি পাইপ বলা হয়? এখানে আমরা হচ্ছে জিআই পাইপ আছে, ওয়াশ পাইপ বা ট্রিমি পাইপও বলা হয় থাকে নাকি? এবং ড্রিল পাইপ দিয়ে আমরা হেমার পাইপ বলি, যেটা ড্রিল পাইপ বলি। ওটা দিয়ে আমরা এটা কত ইঞ্চি ডায়া থাকে? 1.5 ইঞ্চি ডায়া। 1.5 ইঞ্চি ডায়া। ফিট কত ফিট লম্বা? কত ফিট লম্বা? 10 ফিট করে আছে। 10 ফিট করে আছে। এটা 10 ফিট করে আছে। এটা সাধারণত হ্যামার পাইপ বা ট্রিমি পাইপ বলা হয় থাকে। ওয়াশ পাইপ 1.5 ইঞ্চি করে রয়েছে। এটি 10 ফিট করে হয়। এখন এখানে আমরা ফার্স্টলি যখন একটা সয়েল টেস্ট করি, সেই বোরিং লোকেশন উল্লেখ করে নেওয়ার পরে সেখানে কিন্তু আমরা এই যে ওয়াশ পাইপটা দেখতেছেন, এটা দিয়ে আমরা কিন্তু ফার্স্টলি বোরিং করি। বোরিং করার পর 5 ফিট যখন হয়, নিয়ম হচ্ছে 5 ফিট পর পর এসপিটি নিতে হয়। 5 ফিট হওয়ার পর এই হ্যামারটার ওয়েট কত? 63.5 কেজি। 63.5 কেজি একটা হ্যামার রয়েছে। এই হ্যামারটা এখানে 2.5 ফিট দাগ দেওয়া রয়েছে। সেই দাগের উপর থেকে এটা বাড়ি মারতে হয়। বাড়ি মারে আমাদেরকে এসপিটি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এটা আমাদের কাউন্ট করতে হয়। এখন আমরা এটা ওয়াশ করে নিয়েছি 5 ফিট। এখন কিভাবে আমরা এটা দাগ দিব নিচে, 18 ইঞ্চি স্পিডি কিভাবে নিব, সেটা আমি এখন আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। শুরু করো। এখন দেখেন, এটা 6 ইঞ্চি করে, এটা কিন্তু একটা পাইপ রয়েছে। 6 ইঞ্চি করে 3টে দাগ দেওয়া হবে। তার মধ্যে আমরা 2টা আমরা কাউন্ট করব। কারণ কি 2টা, প্রথম যে বাড়িটা মারা হয় এটার সাথে কাউন্ট করা হয় না, পরে 2টা কাউন্ট করা হয়। এখন এই যে 2.5 ফিট উপর থেকে এই 63 কেজি হ্যামারটাই এটি ফেলানো হবে একদম ভার্টিক্যাল ভাবে। ঠিক 30 ফিট উপর থেকে বাড়ি দেওয়া হয়। দেখেন, তাতে আপনারা বুঝতে পারবেন মাটির কন্ডিশন কি অবস্থা রয়েছে। এখানে দেখেন মাটির অবস্থা তেমনটা ভালো আমরা পাচ্ছি না। মাটির সয়েল ক্যাপাসিটি অনেক দুর্বল রয়েছে। এই যে আমাদের মোটামুটি কাউন্ট হয়ে গেল, 18 ইঞ্চি হয়ে গেছে। এখন এর পাশে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা চার্ট রয়েছে আমাদের। এই চার্টের মধ্যে আমরা কাউন্ট করতেছি যে এখানে স্পিটি ভ্যালু গুলো কত কত আছে, 5 ইঞ্চি পর পর কত কত হবে, এখানে সবকিছু উল্লেখ করা আছে। এখন এখানে লিখবে যে আমরা যে 5 ফিটের মধ্যে যেটি নিলাম সেটার স্পিটি কত আসলো, সেটা প্লাস যোগ করতেছে। এখানে দেখেন 6 করে আছে, তার মধ্যে 2-3টা যোগ করে 2টা নেওয়া হবে। কত আসছে? 5 আসছে। তা আমাদের এটা যে স্পিটি ভ্যালুটা দেখলেন, এটা 5 পেয়েছি। এখন দেখেন ট্রিপি পাইপ গুলো খুলতেছে। খোলার পরে আবার ওয়াশ পাইপ লাগানোর পরে আবার তাদের বোরিং স্টার্ট করবে। এই যে সেটা দেখে নেন, এটা তুলে নিচ্ছে। এই যে এখন স্যাম্পলটা বের করা হলো। এখন এই স্যাম্পলটা আমরা দেখবো এখন এই মাটির কন্ডিশন কি রকম রয়েছে, এইদিকে আসলে আমরা বুঝতে পাবো। আর এই স্যাম্পল গুলো আমরা কালেক্ট করার পরে আমরা একটা পলিথিন রয়েছে, এখানে বোর 1 2 3 4 লেখা আছে, সেইগুলো কাউন্ট করে আমরা ল্যাবে পাঠাই দেওয়া হয়। সেই ল্যাব থেকে পরীক্ষিত হওয়ার পরে আমাদের যে রিপোর্টটা বার হয়।
আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এখন এখানে যেখানে সয়েল টেস্ট করতেছি এখানে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানিতে আলাদা কোনো পানি লাগতেছে না, এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্যান্ডেল খুলে রাখছি, একটা আলাদা একটা ডিফারেন্ট একটা পরিবেশের মধ্যে আমরা সয়েল টেস্টটা করতেছি। এখন দেখেন আমরা স্যাম্পল, এটাকে কি বলা হয়? স্যাম্পল পাইপ না, এটা হচ্ছে স্পুন, স্পুন পাইপ নজল, আর মাথাটা নজল। এই নজলের মধ্যে আমাদের এই যে স্যাম্পলটা থাকে, যে মাটিতে কি পরিমাণ আছে, কি গুণাগুণ রয়েছে। এই দেখেন ক্লে আছে, সেল্টি ক্লে না, ক্লে না সেল্টি ক্লে। সেল্টি ক্লে বোঝায় যেখানে বালু এবং কাদা মিক্স থাকে সেটাকে সেল্টি ক্লে, এটা উপরিভাগ বোঝাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এটা ক্লে মাটি, একদম মাটির গুণাগুণ যেটা স্পিডি দেখতে পেলেন অনেক দুর্বল রয়েছে মাটিটা। এইভাবে সাধারণত আমরা সয়েল টেস্ট করে এই যে অংশটা বের হলো, এই অংশটা একটু আমরা পলিথিন ল্যাবের জন্য পাঠানো হয়। পলিথিন কই? পলিথিন নিয়ে এসে পলিথিনে অবশ্যই 1 2 3 4 1 2 3 4 লিখে নেবেন, আগে লিখে নেবেন, তাহলে আপনারা কাউন্ট করতে পারবেন যে কোনটা বোরিং এর লোকেশনে কোনটা হচ্ছে। এই যে এখন কিন্তু আমরা এটা মোটামুটি ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আমরা এটা কাউন্ট করব। এটা পলিথিনটা একটু পরে না, দুটো আগে দুটো আছে, করো তো। এই হলো বিষয়টা। তা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে সয়েল টেস্ট কিভাবে করতে হয়। এই যে দেখেন আবার নেক্সট আবার বোরিং করা হচ্ছে। এইভাবে সাধারণত সয়েল টেস্ট করে বাসা করতে হয়। আর যে জমিটা দেখতে পাচ্ছেন যে পুরোটাই একটা প্লট আকারে হবে ফিউচারে, ইনশাল্লাহ এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্ট পুরোটা প্রজেক্টের কাজে ইনশাল্লাহ কাজ স্টার্ট করবে। তো প্রথম যে আপনার প্লটের কাজের যে ভবন, সেটি কাজ আমরা স্টার্ট করেছি। এইভাবেই সাধারণত সয়েল টেস্ট করা হয়, এবং আপনারা যারা ভবন করতেছেন অবশ্যই মাটি পরীক্ষা করে নিয়ে আপনারা কাজ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।